আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার এই চ্যানেল যারা নিয়মিত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আজকে আমি একটি ছোট্ট দোয়া নিয়ে আলোচনা করব। এখানে দেখছেন খুব ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি শিক্ষা করার আগে এই দোয়াটির বিষয় নিয়ে দু একটি কথা উপস্থাপন করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি করেছিল হযরত মূসা আলাইহিস সালাম। তিনি যখন মিশর থেকে মাদিয়ান শহরে গিয়েছিলেন তখন ওনার সাথে কোনো সাহায্য ছিল না। উনি মিশর থেকে মাদিয়ান শহরে যাওয়ার পর উনি একা ছিলেন, অসহায় ছিলেন। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে উনি আল্লাহকে এই দোয়ার দ্বারা প্রার্থনা করেছেন। সঙ্গে সঙ্গে ওনার সমস্ত হাজত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পূর্ণ করিয়া দিয়েছেন। ওনার মনের আশা পূর্ণ হয়ে গিয়েছিলেন, ওনার রিজিকের ব্যবস্থা হয়েছিলেন, মনের সকল আশা পূর্ণ হয়েছিলেন। তাই আমার প্রিয় বন্ধুগণ, আপনারা এই একটি পবিত্র রাত, শবে বরাত, শবে কদর এবং আজকে শুক্রবার, এই পবিত্র ক্ষণে যদি আমরা এই দোয়াটির উপর আমল করি, নিশ্চয় আমাদেরও দোয়া কবুল হবে। আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, তিনি আজকেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি আমাদের দোয়াও কবুল করবেন, নিশ্চয়ই কবুল করবেন। কিন্তু আমরা যদি কিছু নিয়ম নীতি মেনে দোয়া করি, নিশ্চয়ই আমাদের দোয়া কবুল হয়ে যাবে। তবে কিভাবে দোয়াটি করবেন সেটা আমি ভিডিওর শেষ দিকে বলে দেব। আসুন সর্বপ্রথম আমরা এই দোয়াটি শিখে নিই। দোয়াটি হলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সম্পূর্ণ দোয়াটি হবে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। যারা আরবি পড়তে পারেন না, অসুবিধা হয়, তাদের জন্য এই দোয়ার বাংলা উচ্চারণটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা তো সেটা দেখে দেখে শিখে নেবেন। আমার প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি আপনারা কোনো একটি ভালো কাজ করবেন, যেমন কুরআন তিলাওয়াত কিংবা তো নামাজ কিংবা তো দান খায়রাত, কোনো একটি নেকির কাম করবেন। করার পর আপনারা সর্বপ্রথম দুরুদ ইব্রাহিমি পাঠ করবেন। এরপর এই দোয়াটি পাঠ করবেন বেজুর সংখ্যা হিসাবে। এরপর দুরুদ ইব্রাহিমি আবার পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে হাত উঠাবেন। নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করিয়া দিবে এবং আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ।